আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমরা কথা বলবো সিরাম নিয়ে। সিরাম কি অনেকেই ইতিমধ্যে জানেন, যারা জানেন না ভিডিওটি তাদের জন্য, তাই না টেনে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আর যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, এক্ষুনি করে ফেলুন যাতে সকল ধরনের বিউটি টিপস পেতে পারেন। প্রথমেই আমরা জানবো সিরাম কি, সিরাম কেন ব্যবহার করা উচিত। অনেকেই ভাবেন সিরাম মানেই বাড়তি খরচ, ত্বকের যত্ন নেওয়ার জন্য ফেস ওয়াশ ক্রিম ব্যবহারই যথেষ্ট। যদি আপনিও মনে মনে এমন ধারণা পোষণ করেন, তবে জেনে নিন কিভাবে সিরামই ম্যাজিকের মতো কাজ করতে পারে আপনার ত্বকে। এজন্য আমাদের জানতে হবে সিরাম আসলে কি। সিরাম হচ্ছে এক ধরনের স্কিন কেয়ার প্রোডাক্ট, যা ত্বক পরিষ্কার করার পর এবং ময়শ্চারাইজার ব্যবহার করার পূর্বে ত্বকে ব্যবহার করতে হয়। সিরাম তৈরি হয় খুব ছোট ছোট মলিকলস দ্বারা, যা ত্বক বা চুলে সহজেই মিশে যেতে পারে। মলিকলস শক্তিশালী উপাদান দ্বারা তৈরি হয়, যা কার্যকরীভাবে কাজ করে, যার ফলে এটা স্কিন কেয়ারের বিভিন্ন বিষয়ে যেমন ত্বকের বলিরেখা, বয়সের ছাপ ইত্যাদির ক্ষেত্রে খুব ভালো কাজ করে। আপনি যদি মনে করেন আপনার বর্তমান স্কিন কেয়ার প্রোডাক্ট আপনার ত্বককে সজীব ও প্রাণোজ্জ্বল করতে পারছে না, তখনই আপনি সিরাম ব্যবহার করতে পারেন। সিরাম ব্যবহার করতে হয় ত্বক পরিষ্কার করার পর, যখন ত্বকে ভেজা ভাব থাকে তখন। সিরাম ব্যবহার করতে হয় খুব অল্প পরিমাণ, 5 ফোঁটার বেশি না। ত্বকে সিরাম ব্যবহারের ফলাফল বেশিরভাগ সময় সাথে সাথেই পাওয়া যায়। এটা দিনে একবার ব্যবহার করলেই চলে। কিভাবে ব্যবহার করবেন সিরাম? কোনো উপাদানকে ত্বকের গভীরে সহজেই পৌঁছে দিতে ব্যবহার করা হয় সিরাম। সরাসরি ত্বকে কাজ করে বলে সিরাম ব্যবহারের ফল হয় দারুণ। বিশেষত দাগ ছোপ, বলিরেখা, কোটকানো ভাব বা শুষ্কতা ইত্যাদির মোকাবিলা করে সিরাম। তাই ত্বক পরিষ্কার করার পর এবং ময়শ্চারাইজার লাগানোর আগে সিরাম ব্যবহার করা উচিত। সিরাম লাগিয়ে হালকা হাতে ম্যাসাজ করুন, তাহলে ত্বক তাড়াতাড়ি শুষে নেবে সিরাম। কিছুক্ষণ অপেক্ষা করে তবেই অন্য প্রোডাক্ট ব্যবহার করুন। সাধারণত দিনে 2 বার ব্যবহার করা উচিত সিরাম। সিরামের গুণাগুণ: ব্যবহার করতে বেশি সময় লাগে না, তাড়াতাড়ি কাজ করতে শুরু করে, ত্বকের ঔজ্জ্বল্য বাড়ায়, ত্বকের রং উন্নত হয়, ত্বকের গভীরে গিয়ে আর্দ্রতা যোগায়, সহজে ত্বকে বয়সের ছাপ পড়তে দেয় না, ফোলাভাব কম করে, দাগছোপ হালকা করে, ডার্ক সার্কেল দূর করে, ত্বককে সারিয়ে তোলার কাজ শুরু করে। সঠিক সিরাম কিভাবে বাছাই করবেন? প্রতিটি সিরামেই কার্যকরী উপাদানে পরিপূর্ণ থাকে। এক এক ধরনের ত্বকের জন্য এক এক রকম সিরাম পাওয়া যায়, তাই প্রথমেই সিরামের বোতলের পিছনে লেখা থেকে জেনে নিন তাতে কোন কোন উপাদান আছে। আর কেনার আগে ত্বকের যে কোনো অংশে অল্প সিরাম লাগিয়ে পরীক্ষা করে নিন কোনো রকম সমস্যা হচ্ছে কিনা। আপনার ত্বকের জন্য কোন সিরাম উপযুক্ত তা বোঝার জন্য রইল কিছু টিপস। ব্রণ, ফুসকুড়ি বেশি হয় এমন ত্বকের জন্য বেছে নিন ভিটামিন সি, জিঙ্ক, স্যালিসিলিক অ্যাসিড ও রেটিনল যুক্ত সিরাম। জিঙ্ক ত্বকের জ্বালাভাব ও অস্বস্তি দূর করে, রেটিনল ফোলাভাব কমায়, স্যালিসিলিক অ্যাসিড রোমকূপ পরিষ্কার করে, ভিটামিন সি ত্বকের তেল উৎপাদন প্রক্রিয়াকে নিয়ন্ত্রণ করে। শুষ্ক ত্বকের জন্য বেছে নিন ভিটামিন ই, গ্লাইকোলিক অ্যাসিড ও হাইড্রোলিক অ্যাসিড যুক্ত সিরাম। এর উপাদানগুলি ত্বককে ময়শ্চারাইজ করে, এক্সফোলিয়েট করে এবং ত্বকের স্থিতিস্থাপকতা বাড়িয়ে ত্বককে করে তোলে কোমল। নিষ্প্রাণ ত্বকের জন্য বেছে নিন অ্যান্টিঅক্সিডেন্ট যুক্ত সিরাম। গ্রিন টি এক্সট্রাক্ট রয়েছে এমন সিরাম ব্যবহার করলে ত্বক ধীরে ধীরে হয়ে ওঠে প্রাণবন্ত। ত্বকের কোঁচকানো ভাব কম করতে পেপটাইড সমৃদ্ধ সিরাম বাছা উচিত। এর ফলে কোলাজেন ও ইলাস্টিন উৎপাদন বৃদ্ধি পায় এবং ত্বক হয়ে ওঠে টান টান। ভিউয়ার্স, আমার ভিডিওটি যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।